ঈদের সময় শ্বশুরবাড়ি এবং বাবার বাড়িতে কত সুন্দর সময় কাটিয়েছি, আর কিভাবে আবার ঢাকাতে ফিরে আসলাম। আজকে ভাবলাম যে সব কিছু মিলিয়ে একটা ভিডিও বানানো যাক, আর সেই সবগুলি মিলিয়ে আজকে একটি ভিডিও করেছি। হয়তোবা আপনাদের কাছে ভালো লাগতে পারে, আর যদি ভালো লাগে তাহলে প্লিজ সাথে থাকবেন। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম। লামিস ব্লগের নতুন আরও একটি ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকেই স্বাগতম করছি। আশা করছি যে যেখান থেকে বসে ভিডিওটি দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবার নিয়ে বেশ ভালো আছি। আমার গত ভিডিওতে আমি দেখিয়েছি যে আমি ঈদ করতে বাড়ি এসেছি, মানে শ্বশুর বাড়িতে আর কি। তো আজকে কিন্তু আমি শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যাব, আর তার আগে গ্রামে এসেছি। হাঁস না খেলে কিন্তু হবে না, যতই গরম পড়ুক। আর আমার বাবার যেহেতু হাঁস খেতে অনেক বেশি পছন্দ, তো বাড়ি আসলেই কিন্তু সবাই চেষ্টা করে যে আমরা যেন হাঁস খাই, এরকম আর কি। তো আর আমার বাবা একটা নিয়ে এসেছিল, তো সেটাই কিন্তু মজা করে আমরা রান্না করে খেয়েছি। এরপর সন্ধ্যার দিকে আমি এবং আরহামের বাবা চলে এসেছিলাম আমার বাবার বাসাতে। তো বাবার বাড়িতে এসে দেখি আম্মু খুব সুন্দর করে রুম টুম সাজিয়ে গুছিয়ে রেখেছে। তো সেটা আবার একটু ভিডিও না করলে হয়, তো সেই জন্য অল্প করে একটু ভিডিও করে নিয়েছি আপনাদের দেখানোর জন্য যে আমার আম্মু কত সুন্দর করে রুম টুমগুলি সাজিয়ে নিয়েছে। এই দিনটি হয়তো বা ছিল ঈদের পরের দিনের ভিডিও। তো আমরা জাস্ট একদিনের জন্য একটু গিয়েছিলাম, তারপর কিন্তু আবার শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম, কারণ আমাদের দুটা বাড়ি কিন্তু বেশ একটু কাছাকাছি। এই ধরুন আধা ঘন্টা মতো লাগবে, তো সেই কারণে কিন্তু টুকটাক যাওয়া আসা হয়। তো এই তো বাবার বাড়িতে এসে কিন্তু আরাম করে ফ্রেশ ট্রেশ হয়ে তারপর এক কাপ চা নিয়ে বসেছি। আর শ্বশুরবাড়ি মানেই তো হচ্ছে অনেক রকমের খাওয়া দাওয়া। তো আর আমার বাবা এসেছে, জামাই আদর তো হবেই। ঈদ মানেই তো আসলে প্রচুর খাওয়া দাওয়া আর অনেক রকমের দাওয়াত পড়ে, তো আমাদেরও কিন্তু অনেক দাওয়াত পড়েছিল। তো আমি যেদিনকে বাবার বাড়িতে এসেছিলাম তার পরের দিনই আমার মামা শ্বশুরের বাসায় আমাদের দাওয়াত ছিল। তো আমরা কিন্তু পরের দিনই সকালবেলাতে একদম ঝটপট করে উঠে চলে গিয়েছিলাম। তবে আসলে আমার তেমন কোনো কিছুই ভিডিও করা হয়নি। আর শ্বশুরবাড়িতে এসেও কিন্তু আমি তেমন একটা কোনো কিছু ভিডিও করতে পারিনি। আসলে কেমন যেন আমার নিজেরও একটা লজ্জা লাগে যে ফোন হাতে নিয়ে সবসময় ভিডিও করা, এটা আসলে একটু দৃষ্টিকটু লাগে দেখতে। আর সবার মাঝে কিন্তু অনেকেই ক্যামেরার মধ্যে আসলে ক্যামেরাতে দেখানো হবে এগুলোতে কমফোর্টেবল ফিল করে না। তো আমি সেই সকল বিষয় একটু চিন্তা করে আমি নিজে থেকে একটু দূরে রাখার চেষ্টা করেছি, কারণ কে কখন কি বলে ফেলবে, কি বললে আবার দেখা যাচ্ছে যে আমার নিজেরও মনটা খারাপ হয়ে যাবে, তো কি দরকার। তো সেই জন্যে আমি তেমন একটা ভিডিও করিনি। আর সব থেকে আসলে আমার একটা কি লজ্জা লাগতো, তো সেই কারণেই কিন্তু আমার ভিডিও করা হয়নি। যে সব সময় যদি একটা বাড়ির বউ যদি ফোন নিয়ে উঠা বসা এটা সেটা ভিডিওই করে চলেছে, তো এটা আসলে দেখতে আসলেই কিন্তু একটু খারাপ দেখায়। তো সেই কারণে সব কিছু থেকে একটু বিরতি রেখেছি, আর অল্প কিছু ভিডিও করেছি, সেগুলি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আশা করছি আপনাদের সেগুলি ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিতে কিন্তু ভুলবেন না। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আর এই জাতীয় যদি ভিডিওগুলি আপনার দেখতে ভালো লাগে তাহলে আপনি চাইলেই আমার চ্যানেলটি ভিজিট করে আসতে পারেন। সেখানে এই জাতীয় অনেকগুলি ভিডিও রয়েছে, একটি হলেও আপনার ভালো লেগে যেতে পারে। তো এই তো এখানে চলছে হচ্ছে জামাই আদর। তো জামাই আদর শেষ করে সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে পড়েছিলাম, আর সকাল সকাল করে একটু শ্বশুরবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। কারণ দুপুরবেলাতে আমাদের ওই যে বললাম যে মামা শ্বশুরের বাসায় দাওয়াত ছিল, তো সেই কারণে একটু ঝটপট করে বের হয়ে পড়েছি। আর এটা তো ঈশ্বরদীবাসী বা পাকশিবাসীর কাছে অনেক সুন্দর একটা জায়গা। আমার কাছে এই রোডটা অনেক বেশি ভালো লাগে। যেমন সবুজের সমারোহ আর তেমনই নিরিবিলি। উপর দিয়ে যদি ট্রেনটা যেত তাহলে কিন্তু অসাধারণ হতো। তবে এমন টাইমে বের হয়েছি ট্রেন আসার সুযোগ নেই, তবুও কোনো ব্যাপার না, আমরা কিন্তু তাতেই সন্তুষ্ট। আর এই জায়গাটি হচ্ছে আমার ছেলের ফেভারিট প্লেস। তো সেইটা হচ্ছে কেন, এই যে এই সমস্ত গাড়িগুলি এখানে আছে সেই কারণে। আমি কোনো রকমের নাম না জানলেও আমার ছেলে কিন্তু এগুলি সবগুলিতেই নাম জানে। সে গাড়ির উপরে ভীষণ রকমের দুর্বল।
তো এই যে যাওয়ার সময় কিন্তু ভিডিও করেছি, আর এরপর থেকে একটা ভিডিও করিনি আমি। তো তারপর কিন্তু বেশ কিছুদিন শ্বশুরবাড়িতে ছিলাম, তারপরে এই যে আবার বাবার বাড়িতে এসেছি। এরও একটা কারণ রয়েছে, যদি শ্বশুরবাড়ির ওই পাশ থেকেই যদি আমি টিকিট পেয়ে যেতাম তাহলে কিন্তু এই দিনকে আর আসা হতো না। তো এই দিক থেকে যেহেতু আমি টিকিটটা কেটেছিলাম, মানে আসলে টিকিট নিয়ে এত বেশি ক্রাইসিস, তো ট্রেনের টিকিট তো পাইনি। আজকে আমরা বাসে করে যাব আর কি। তো বাসে যাওয়ার আগে এই তো আপুরা আসবে, আপুদের জন্য মজা মজা রান্না করা হচ্ছে এখন। তো দুই জামাই যখন বাড়িতে একসাথে থাকবে তখন তো অনেক খাওয়া দাওয়ার আয়োজন হবে, এটাই স্বাভাবিক। আমার আপুদের আসার কথা ছিল হচ্ছে সকালবেলাতে, মানে জুম্মার দিন যেহেতু ছিল, তো এমনভাবে টাইম করা হয়েছিল যেন এখানে চলে আসে, আর চলে আসার পরে জামাই শ্বশুর সব একসাথে মিলে জুম্মার দিনে নামাজ পড়তে যেতে পারে আর কি। তো কোনো একটা কারণে হয়তো বা আপুরা তাড়াতাড়ি আসতে পারেনি, আর সেই কারণে কিন্তু আমার আব্বু এবং আরহামের বাবা দুজন মিলে কিন্তু নামাজে গিয়েছে। ও সরি, দুজন না, আমার আরহামও কিন্তু গিয়েছিল। আর সে কিন্তু বাবা এবং নানা ভাইয়ের সাথে নামাজে গিয়ে অনেক বেশি খুশি ছিল, আর সে বারবার বলছিল ঈশ্বরদীর নামাজে গিয়েছি, ঈশ্বরদীর নামাজে। তো যেহেতু ঈশ্বরদীর মসজিদে নামাজে গিয়েছিল তো সেটা বলতে পারছে না, তো ওই কারণেই বলছিল যে ঈশ্বরদীর নামাজে গিয়েছে। তো আর এই যে দেখুন আমাদের বাড়ির ঐতিহাসিক একটা আম, আম্মু আবার এটার নাম দিয়েছে হচ্ছে ফ্যামিলি ম্যাঙ্গো, কারণ একটা কাটলেই পুরো ফ্যামিলির কিন্তু খাওয়া হয়ে যায়। আমাদের বাড়িতে একটা এরকম ফজলি গাছ রয়েছে, আর এই আমটা যে আসলে কিসের জাত আসলে বোঝা মুশকিল, আমরা তেমন একটা জানি না। তো হঠাৎ করে কিন্তু এই বড় একটা আমের এই গাছটা আমাদের বাড়িতে হয়েছিল। তো মাশাল্লাহ খেতে কিন্তু এখন অনেক মজা হয়েছে এই আমগুলো। আমার আম্মুর বাসা কিন্তু এখন পুরোপুরি একদম পরিপূর্ণ, কারণ দুই জামাই দুই মেয়ে সব একাকার অবস্থা, মানে বাসায় পিচি বাচ্চা দিয়ে একদম ভরপুর। তো আমার একজন, আমার বোনের দুজন, সবাই মিলে এত বেশি মজা করছে। এই যে দেখুন আম পাড়াতেও কিন্তু অনেক বেশি মজা। আমার আম্মু আম পাড়ছিল, আর এইদিকে তার নাতি কিন্তু আমগুলো সুন্দর করে প্লেস করছে। তো এই তো এভাবেই কিন্তু আমটাম পাড়া হচ্ছিল, আর এটা ছিল হচ্ছে আমার যাওয়ার দিনের ভিডিও। আর এই আমগুলো কিন্তু আমাদের দিয়ে দেওয়ার জন্যই পাড়া হচ্ছিল, তো সেই কারণে আমরা খুব মজা করছিলাম। আর মজার পাশে কিন্তু একটু দুঃখও ছিল, কারণ মানে সবাইকে রেখে তারপর বাড়িতে থেকে চলে আসা এটা কিন্তু অনেক কষ্টের। আরও কয়েকটা দিন যদি সবাই একসাথে থাকতে পারতাম তাহলে কিন্তু অনেক বেশি ভালো লাগতো। তো এই যে আমার বোনের ছোট্ট মেয়েটা দেখুন, ওর ওয়েটের থেকে কিন্তু আমের ওয়েটটাই মনে হচ্ছে যে বেশি। সে কিন্তু খুব খুশি সেটা নিয়ে। এই সুন্দর সুন্দর মুহূর্তগুলো একটু ক্যাপচার করে রাখতে চাই, যেন ওরা যখন বড় হবে তখন যখন এরা দেখবে তখন তো অনেক বেশি মজা করবে। আর এইদিকে দেখুন ছোট্ট একটা কাঁঠাল গাছে 40টা কাঁঠাল ধরেছে, তবে এবার নাকি কম ধরেছে, আরও নাকি অনেক অনেক নাকি হয়, তো এবার নাকি একটু কম হয়েছে। এই বাড়িগুলি যেগুলি দেখছেন এগুলি কিন্তু সবগুলোই আমাদের, কিন্তু এগুলি আসলে ভাড়া দেওয়া রয়েছে। আর সেখানেই উঠে সব পিচি বাচ্চা কিন্তু অনেক রকমের মজা করছে, আর ওদের এই মজা আনন্দগুলি দেখতে আসলে কতটা যে ভালো লাগছে এটা আসলে বলে বোঝানোর মতো নয়। তবে এর ফাঁকে কিন্তু আবার মনে হচ্ছে যে একটু পরেই কিন্তু একটা ভাইকে নিয়ে চলে যেতে হবে, তখন আবার ওরা দুজন একা হয়ে যাবে। তো এই যে দেখুন এত বড় একটা আম, তবে এইটা নাকি ছোট আম। তো বড় আমগুলো নাকি আরও নাকি বড় হয়। তো আমি সব থেকে ছোট আমটা নিয়েই আমার হাতের মধ্যে রাখতে পারছি না, এত বড় আম। তো মাশাল্লাহ দোয়া করবেন যেন আরও বড় আম হয়। এরপর আম কাঁঠাল সব কিছু পেরে নিয়ে আসার পর আম্মু কিন্তু তাড়াতাড়ি করে আবার রান্না বসিয়ে দিয়েছে, কারণ আমাদের এমন সময়ে হচ্ছে যাওয়ার একটা টাইম যে আমরা দুপুরে খাওয়া দাওয়া করে তারপর একদম ঝটপট করে বের হয়ে যেতে হবে। তো সেই কারণে আম্মু খুব তাড়াতাড়ি দুপুরে রান্নাবান্নাগুলি শেষ করছে। বেশ কিছুক্ষণ বসে থেকে তারপর দেখলাম যে বেশ বোরিং লাগছে, তারপর কিন্তু দুই বোন কাজে লেগে পড়েছি। কাজে লেগে বলতে একদম অকাজে লেগে পড়েছি। আম্মু বলেছিল যে কিছু পেয়ারা ভালো একটু পেকে গিয়েছে সেইগুলিকে তুলে নিয়ে আসো, আর আমরা গিয়ে ওসব তালগুলো একদমই পাইনি, তো আমরা গিয়ে ছোটো ছোটো এগুলি নিয়ে চলে এসেছি।
তারপর আম্মু বলছে এগুলো তো পাকেই নি, এগুলো কেন নিয়ে আসলে, যেগুলো আছে সেগুলো তো সব উপরে, তো সেগুলো তো তোমরা পারতেই পারোনি। পরে আম্মু নিজে থেকেই পেরেছিল অবশ্য। আর এই যে আমরা যা এনেছি তাও কিন্তু আমরা নিজেরা খেয়ে নিয়েছিলাম, কারণ নষ্ট তো করা যাবে না। আমাদের দুই বোনের কিন্তু একটা রেকর্ড আছে, আমাদের যখন বিয়ে হয়নি তখন কিন্তু আমরা নিজেদের গাছের আম চুরি করে খেতাম। তো কাঁচা আম যেগুলো আম্মু তখন পারতে দিত না, যে ওগুলা সুন্দর আম, ওগুলা হচ্ছে পেকে গেলে তখন অনেক মজা হবে খেতে। তো তখন যেহেতু আমরা পারতাম না, আমরা ওটা খেতেই হবে, তো তখন কিন্তু আমরা দুজন মিলে ওই চুপচুপ করে গিয়ে একদম কাঁচা আমটা পেরে সুন্দর করে মাখিয়ে খেয়ে নিতাম, আম্মু বুঝতেও পারতো না। তো এই যে এখন কিন্তু সকল রকমের স্মৃতি নিয়ে আবারও চলে যাচ্ছি নিজের ঘরে, নিজের বাড়িতে। তো এই তো এখন কিন্তু বের হয়ে পড়েছি আর বাস স্ট্যান্ডে চলে এসেছি। তো আসলে বাসা থেকে বের হওয়ার সময় ওইসব আসলে ভিডিও করতে পারিনি। তো নিজেদের তখন আসলে মনটা খুবই খারাপ ছিল, তো সেগুলো আসলে ভিডিও ধারণ করার মতো আসলে তখন ইচ্ছে ছিল না। তো এই তো আমরা বসেছিলাম আর এদিকে দেখি যে বাস এখনও আসেনি। তো প্রায় 1.5 ঘন্টা মতো আমরা বাস স্ট্যান্ডেই বসেছিলাম। এত পরিমাণে নাকি জ্যাম যে বাস এসেই পৌঁছায়নি, তাহলে যাবে কখন? তো ততক্ষণে আমরা এই তো আমি করছিলাম কি একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তো এইটা হচ্ছে আমাদের ঈশ্বরদীর কেন্দ্রীয় শহীদ মিনার, আর এইখানে এসে আমি আরহামকে একটু দেখাচ্ছিলাম আর ওকে একটু বোঝাচ্ছিলাম। তো সেই দেখানো আর বোঝানোর মধ্যে থেকে কিন্তু তার কিছুক্ষণ পরে কিন্তু আবার বাসটা চলে এসেছিল। তারপর আমাদের জিনিসপত্র সেগুলি আবার ভালোভাবে লোড করে তারপর আমরা কিন্তু বাসে উঠে পড়েছি। আর সে ললিপপ খেতে খেতে কিন্তু ঘুমিয়ে পড়েছিল আমি যখন ভিডিওটা করছিলাম। এরপর যখন আমি ললিপপটা বের করে নিয়েছিলাম তখন কিন্তু তাড়াতাড়ি করে উঠে পড়েছে। তো এই তো বিসমিল্লাহ বলে কিন্তু জার্নিটা শুরু করেছি, আর এবারের জার্নিটা আমার কাছে একেবারেই ভালো ছিল না। প্রথম খারাপই হচ্ছে আসলে কি, আমি যেই বাসেই উঠি না কেন সেই বাসের হচ্ছে সবথেকে খারাপ যেই সিটটা আছে, তো সেই সিটটাই কেন যেন আমার ভাগ্যে পড়ে। আমরা কিন্তু C3-4-এ গিয়েছিলাম, কিন্তু আমার সিটটা এমন বাজে রকমের ছিল যে আমি ওটা ফোল্ড করতে পারছিলাম না কোনোভাবেই, তারপর মানে ভালোভাবে আমি বসতেই পারছিলাম না আসলে। তো এটা আসলে শুধু এই বাসের ক্ষেত্রে না, আমি আসলে যেই বাসেই উঠি না কেন, তো একবার আমি এসবিতে গিয়েছিলাম তখনও কিন্তু একই অবস্থা হয়েছিল। তো আর আমার বাবা ওঠার সাথে সাথেই হেসে ফেলেছে আর তখনই বলছে যে তোমার আসলে ভাগ্যই খারাপ, তুমি যখনই ওঠো তখনই তোমার এরকমটাই হয়। তো ঈদের যেহেতু ছুটির একদম শেষের দিন আমরা রওনা দিয়েছি, তো সেই দিনকে স্বাভাবিক অনেক জ্যাম হবে। আর সেই জ্যামের জন্যই কিন্তু আমাদের বাসটা যমুনা সেতু না হয়ে আমরা ফেরি হয়ে যাচ্ছিলাম। জীবনের প্রথম আমি ফেরিতে উঠেছি, তাও আবার রাতের বেলা। পানিতে আমার প্রচুর পরিমাণে ভয়, আমি সাঁতার পারি না, আরহামের বাবাও সাঁতার পারে না, কিন্তু আমাদের এই পানিতে আমার এত পরিমাণে ভয় লাগছিল। আর এই ফেরিতে আবার পার হতে 1.5 ঘন্টা সময় লাগে, আর এই সময়টুকু আমার যে কী অবস্থা হয়েছিল ভয়ে। তো আর হ্যাঁ, বাবা যদিও বা বলছিল যে কিছু হবে না ইনশাল্লাহ। তো এই যে দেখুন পানির যে কী পরিমাণ স্রোত, আমি দেখে আমার এত ভয় লেগেছে। তো আমি শুধু দোয়া করছিলাম যে আল্লাহ যেভাবেই হোক সুস্থ সবলভাবে যেন নদীটা পার হতে পারি। তারপর আলহামদুলিল্লাহ পার হয়ে গিয়েছিলাম, তবে ভয়ে কিন্তু আর ভিডিও করতে পারিনি, বাসায় চলে এসেছিলাম। তো আসতে কিন্তু অনেক সময় লেগে গিয়েছিল। মানে আম্মুর বাসা থেকে বের হয়েছিলাম বিকেল 4টায়, আর ঢাকাতে আমাদের বাসাতে ঢুকেছি হচ্ছে ভোর 4টায়। তো তাহলে ভাবুন যে কী পরিমাণে কষ্টটা আসলে হয়েছে আজকে। তো ইনশাল্লাহ পরের ভিডিও কিন্তু আমার বাসার ভিডিওই দেখতে পাবেন, তো সাথে থাকবেন। আজ এই পর্যন্তই রাখছি, দেখা যাবে পরের ভিডিওতে। সকলকেই খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।